বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে বিভিন্ন শ্রেণীর স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি তেমন গান পারি না, আমি তোমাদের মাঝে কিছু কথা বলি, সেই কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবা। তোমরা সকলেই প্রায় আমাকে চেনো, আমি এই দুর্গাপুর গ্রামেরই ছেলে। আমার নাম মোহাম্মদ আহসান হাবিব সবুজ। আমার একটা ছোট্ট কোচিং সেন্টার আছে, আলোর দিশারি কোচিং সেন্টার। সেখানে 14 থেকে 15 বছর যাবৎ আমি কোচিং করিয়ে থাকি বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের, এবং আমিও এই প্রতিষ্ঠানে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই একজন ছাত্র ছিলাম। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি এই প্রতিষ্ঠান লেখাপড়া শেষ করে চলে গেছি। আমি যখন এখান থেকে লেখাপড়া শেষ করে যাই তখন ছিল না এমন কোনো বিল্ডিং, সেখানে আমরা লেখাপড়া করেছি। এবং এখানে একটি আম গাছ ছিল, সেই আম গাছের নিচেও আমরা লেখাপড়া করেছি। এখন পর্যায়ক্রমে তোমরা এই প্রতিষ্ঠানে এসছো, তোমরা লেখাপড়া করছো। আমি আশা রাখবো তোমরা এমনভাবে লেখাপড়া করবা যে লেখাপড়াটা করে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করো। এবং তোমরা যে পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষাগুলোতে যাতে ভালো রেজাল্ট করতে পারো, রেজাল্ট করে আমাদের গ্রামের মুখ, আমাদের স্কুলের মুখ এবং তোমাদের টিচারদের সম্মানটা বজায় রাখতে পারো, এমন আশা আমি করি। আসলে ইতিপূর্বে আমরা যখন শিক্ষা অর্জন করেছি, যে সকল টিচাররা ছিল তাদের তুলনায় এখন যে সকল টিচাররা আছে, আমি মনে করি আমাদের আলমডাঙ্গার ভিতরে সবচাইতে সেরা শিক্ষক শিক্ষিকা বৃন্দ কিন্তু আমাদের এই প্রাইমারি দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে। আমি বাইরে যখন যাই আমি কিন্তু আমাদের এই সকল টিচারদের বিভিন্ন সুনাম শুনতে পাই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটাই যে তোমরা বাসাতে লেখাপড়া করো না, কিন্তু বিভিন্ন রকমের গল্প বাসায় করো। তো আমি তোমাদের পরীক্ষা সম্পর্কে একটা ছোট্ট গল্প শোনাবো। যেমন গল্পটা কেমন হতে পারে, মনে করো যে তাফসিরুল, জুবায়ের, মিশকাত তিনজন একই ক্লাসে পড়ে পরীক্ষা দিচ্ছে। যে পরীক্ষা দিয়ে তাদের রেজাল্ট কেমন হবে এমন একটা গল্প। এরা তিনজন হচ্ছে আজকে মনে করো বাসা থেকে খেয়ে এসছে। তিনজন খেয়ে এসে ওখানে বসে মিশকাত গল্প করছে, হেউ আমি 3 মাসের মাথা দিয়ে ভাত খেয়ে আসলাম। এবার জুবাইর আবার আরাক হেউ করে বলছে, আমি হরিণীর মাংস দিয়ে ভাত খেয়ে আসলাম। এবার তাফসিরুল আবার আরো জোরে হেউ তুলেছে, হেউ তুলে বলছে যে তোরা তো এটা দিয়ে খেয়ে আসলে, আমি তো আরো বড় কিছু দেখে এসছি। আরো বড় কিছু কি, যে আমি এরকম আমার বাসায় এক ছাগল ছিল, ছাগল দিয়ে আমি রোস্ট বানিয়ে খাই আসছি। আর ঠিক কিছুক্ষণ পরে, কয়েকদিন আগে আমাদের তাফসিরুলদের বাড়ির পাশেই একটা বিড়াল মরে গেছে। সেই বিড়ালটা তাফসিরুল স্কুলের পাশে রেখে গেছে। আর দক্ষিণ দিক থেকে যে একটা বাতাস এসছে, দুর্গন্ধ বাতাস, ওই বাতাস আসার পরে ওই দুর্গন্ধ যেই তিনজনের নাকে লেগেছে, তিনজনই বমি করে ফেলেছে। বমি করার পর দেখা যাচ্ছে তাফসিরুল খাই আসছে কচুর শাক দিয়ে, জুবাইর খাই আসছে পান্তা ভাত, আর মিশকা খাই আসছে কোনো রকম ঝাল দিয়ে চিড়ি ভাজা। তো দেখো কিছুক্ষণ বাতাস আসার পরে তারা কি খাইছে সব কিন্তু দেখে ফেলল। আমি যখন আমার কোচিংয়ে পড়াই, আমার ছাত্রছাত্রীরা
পরীক্ষা দিয়ে গিয়ে বলে, স্যার আমি 100 মার্কের অ্যান্সার পেয়েছি, আমি 90 পাবো, আমি 80 পাবো, আমি 99 পাবো। কিন্তু আমি যখন স্কুলে আসি রেজাল্ট দেখি, তখন দেখি পান্তা ভাত, ছোট ছোট মাছ আর চিড়ি ভাজা খাই আসছে। কারো কেউ 5 পাইছে, কেউ 33, কেউ 50। এই হচ্ছে তোমাদের অবস্থা। তা আমি আশা করব তোমরা বাসাতে একটু সুন্দর মতো লেখাপড়া করো। লেখাপড়া করলে পারে আমাদের স্কুলের মান উন্নয়ন হবে। সামনে বৃত্তি পরীক্ষা, আমাদের টিচাররা তোমাদের কোচিং করাচ্ছে, মনোযোগ সহকারে লেখাপড়া করো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভাই সমতালি দা বলল, কথাটা কিন্তু সত্য বলেছে। আমার খুব ভালো লাগলো, কিন্তু আমরা যদি ভাই কথা বলতো আমরা সফলতা অর্জন করতে পারি, তাহলে আমরা খুশি হব। আর এই জন্য সবাই তো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তবিকুর রহমান, সহকারী শিক্ষক, পাত্রকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার গ্রামের বাড়ি বরাকপুর হাটদিনিয়া, বর্তমানে আলমডাঙ্গায় থাকি। শ্বশুর বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গায়। আমার শ্বশুরও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমার শাশুড়িও গান গায়। আর ওরা সবাই সঙ্গীতের সাথে জড়িত। অ্যাক্সিডেন্টলি ওই এই তোমরা যদি বলো স্যার এই গানটা গান, আমি গানটা গাবো, বলো। হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কত নবীন মাঝি হাল ধরেছি, আমরা কত নবীন মাঝি হাল ধরে সাগর পাড়ি দেব রে, হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাহি পাই, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত ঠিকানা নাই, চলার ঠিকানা চলতে হবে, এ ধরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ ধরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, হারায় ঢের সাগর পাড়ি দেব রে, হারায় ঢের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মধ্যে জানে না, জানি না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না। জীবনের রঙে মধ্যে জানি না, জানি না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না। তারাও ভুলেও তবু ডাকে না, জীবনের রঙে মধ্যে জানি না, জানি না। উড়ে বৈশাখের রবি রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়, হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ বেজে শঙ্খ শোনাই, দেখি ওই ভোরের পাখি গায়। তবু তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতেই হবে, তবু তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতেই হবে। যত ঝড় উঠুক সাগরে, হারায় এই ঢের সাগর পাড়ি দেব রে, হারায় এই ঢের সাগর পাড়ি দেব রে। আমরা কত নবীন মাঝি হাল ধরেছি, আমরা কত নবীন মাঝি হাল ধরেছি, সত্য করে রে, হারায় এই ঢের মাঝি পাড়ি দেব রে, হারায় ঢের মাঝি পাড়ি দেব রে, হারায় ঢের মাঝি পাড়ি দেব রে। শিক্ষা দিল উদাহরণকে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি পাইব কাছে পাইরে।
ধরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যোগান্তরে ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশা করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে হাওয়ায় চড়ে চাইছে টিকে চন্দ্রলোকের অসীম ফুরে শুনবো আমি ইঙ্গিত করে মঙ্গল হতে আসে উড়ে পাতাল ফিরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফিরে দেখবো আমি বিশ্বজগৎ আপনার হাতের মুঠোয় তুলে কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা মনে রাখো রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশ দেশ পাচারে রক্ত দিতে রাজি আছে চলা গলা কিছু বললেই ধরছে চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ পাচারে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ পাচারে রক্ত দিতে রাজি আছি আসলে আমি গান জানি না, চেষ্টা করবো একটি গান শোনানোর জন্য। যেহেতু তোমরা শিক্ষার্থী, তোমাদের পড়ালেখা সবচেয়ে তো বড় কাজ, কিন্তু এই কাজটাই তোমরা কেন যেন করতে চাও না, সব ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। আব্বু বলে স্কুলে যা, আব্বু বলে পড়তে বয়, আম্মু বলে লিখতে বয়, এই পড়তে যায়, পড়তে বস, লিখতে বয়, স্কুলে যা, এই কথাগুলো শুনতে শুনে তোমাদের গান যেন ঝালাপালা হয়ে যায়। তবু কি মানুষ হতে হলে লেখাপড়া শিখতে হবে, নিয়মিত স্কুল আসতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমার একটি গান, আমি গান পরিবেশন করছি মোহাম্মদ জামিনুল ইসলাম খান, সহকারী শিক্ষক, পাহাড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। শুনুন আমার গানটি। আব্বু একবার কয় কেন পড়তে বসিস না, আম্মু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলে আমার লেখাপড়া ভালো লাগে না, ভালো লাগে না। আব্বু একবার কয় কেন পড়তে বসিস না, আম্মু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলে আমার লেখাপড়া ভালো লাগে না, ভালো লাগে না। ঘুম না হতে ডাকাডাকি সকালবেলা, স্কুলে যাও কি ঝামেলা। ঘুম না হতে ডাকাডাকি সকালবেলা, স্কুলে যাও কি ঝামেলা। ঘুম যে চোখে আসে না, আম্মু তাহা বোঝে না, চোখ রাঙিয়ে বলে আবার দেরি করিস না, দেরি করিস না। আব্বু একবার কয় কেন পড়তে বসিস না, আম্মু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলে আমার লেখাপড়া ভালো লাগে না, ভালো লাগে না। যদি দুনিয়াটা এমন হতো মাস্টারেরা লেখাপড়া ভুলে যেত, হঠাৎ যদি দুনিয়াটা এমন হতো মাস্টারেরা লেখাপড়া ভুলে যেত, হয়তো যদি ঘূর্ণিঝড় উড়ে যেত স্কুল ঘর, মনের বাসনায় ছিটে যেতাম জমার ঘরেতে, জমার ঘরেতে। আব্বু একবার কয় কেন পড়তে বসিস না, আম্মু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলে আমার লেখাপড়া ভালো লাগে না, ভালো লাগে না। আম্মু একবার কয় কেন পড়তে বসিস না, আব্বু কয় কেন লিখতে বসিস না, কি করে বলে আমার লেখাপড়া ভালো লাগে না, ভালো লাগে না। থ্যাংক ইউ সবাইকে। ম্যাডাম বলবেন না? নাজমিন। আচ্ছা, এবার গেল আবৃত্তি। আবৃত্তিতে প্রথম হয়েছে সুরাইয়া, দ্বিতীয় হয়েছে মিম, আর তৃতীয় হয়েছে জুই। আর গানে ফার্স্ট হয়েছে নূরজাহান, প্রথম শ্রেণী। তৃতীয় হয়েছে নাজমিন, চতুর্থ শ্রেণী। আর তৃতীয় হয়েছে মিম। মানে মিম পাইছে 2টি পুরস্কার, তারপর নাজমিন পাইছে 2টি। এটি মনে হচ্ছে
বলছে আবার একটু দিয়ে দেন। এই ছবি তুলুন। ভিডিও করছি কে কে স্যার করতে বললো এই আসো মুনি আসো চিত্রাঙ্কন করে প্রথম আমরা হ্যাঁ আসে জান্নাতুল কাশ্মীর এই সবাই আসছে সবাইকে নেবা মিশকা পিছিয়ে যাও সবাই আসছে তানদের পিছিয়ে যাও অত পেজ না অত পিছিয়ে না আচ্ছা দ্বিতীয় আসছে দুবাই দুবাই কই দ্বিতীয় তৃতীয় আসছে তারপর এই তো দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে নাজমিন আসো চলে আসো নাজমিন এবার হচ্ছে আবৃত্তি আবৃত্তিতে প্রথম হচ্ছে সুমাইয়া তৃতীয় হচ্ছে আবৃত্তিতে মিম প্রথম দ্বিতীয় হচ্ছে জুই আজকে তোর মাথা দেখা যাচ্ছে ওদিক তাকাও দুই ওদিক তাকা আচ্ছা এবার গা একটা দেন গানে প্রথম হচ্ছে নাজমিন দ্বিতীয় হচ্ছে নাজমিন